এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে খুব ভালো আছি। আফটারনুন বলছি কারণ এখন বাজে 2টো, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। সারা সকাল শুরু করতে পারিনি, একটু প্রেশারে আছি। যেখানে পড়তে যাই, তোমাদেরকে পোস্টেও লিখেছিলাম, কমিউনিটি পোস্টে, পরীক্ষা চলছে, ঠিক আছে। এবার পড়াটা ভালো করে করতে হবে, কারণ দুটো জিনিসকেই আমি খুব ভালোবাসি। একটা হচ্ছে পড়াশুনো, আরেকটা হচ্ছে এই তোমাদের সাথে ভিডিও করা, মানে শেয়ার করা। তো দুটো কোনোটাকেই আমি একটু কম ভালোবাসি না, তাই এটাকে যেমন ভালোবাসি ওটাকেও ভালোবাসি। একদিন যদি পড়তে না বসি তো মনে হয় যেন কিছু একটা মিস করে গেছি, কিছু একটা আমি করিনি, যার জন্য সারা দিনটা আমার খারাপ কাটছে। আর একদিন যদি তোমাদের সাথে গল্প না করি, আমার মনে হয় যে আজকে আমি সারাদিন হয়তো মানে কিছুই করিনি। তো যাই হোক, সেই কারণেই সকাল থেকে একটু পড়াশোনার চাপ ছিল। এখন আমি রান্না করতে বসেছি। আমার বর বলছে 2টো বাজে, এবার তো একটু রান্নাটা বসাও। তো সেই কারণে আমি এই রান্না করতে এসেছি। অলরেডি ভাত হচ্ছে, তো ভাতে ভাতে দিয়েছি। আর এখন আরেকটা তরকারি না, ভাজা টাইপের করব, তোমাদেরকে দেখাবো তো অবশ্যই। তো সেই কারণে আমি ভাবলাম এখন থেকে তোমাদের সাথে ব্লগিংটা শুরু করি। তো চলো, তাহলে দেখি কি কালকে বাজারঘাট করা হয়েছে, চলো দেখে নাও। এই দেখো, কালকে এনেছিলাম কচু। তোমরা তো বাজার করেছি যখন দেখেছো, এই কচু বাজার করেছি। তো কচুর থেকে কিছুটা কচু এই যে ছাল তুলে দিয়ে সিদ্ধ হয়ে বসিয়েছি। আমার কচু সিদ্ধ খেতে বেশ ভালো লাগে, সেই কারণে। এদিকে এই ধনে পাতা দেখো, এটা ভেবেছিলাম মাছ দিয়ে ঝোল করব, কিন্তু এর অবস্থা খুবই খারাপ। তো একটু এই মাখাটা টাকা যখন করব ওর সাথে করে নেব। আর এদিকে দেখো, এই যে আমার একটা ছোটোবেলার প্রিয় শাক বলতে পারো, এই যে গিমে শাক। এক হাতে আর খোলা যায় না গো, কি জ্বালা। এই যে দেখো গিমে শাক। তো এই গিমে শাকটা ভাজবো ভাবছি, বুঝেছো? গুলিয়ে যাচ্ছে, কি বলবো। পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে ভাজবো। তো চলো এইটা কাটাকাটি করি। তো দেখো, এখন আমি এই শাকটা কাটবো। এই শাকটা আমার বলতে পারো ছোটবেলায় এত পছন্দের শাক ছিল। আমরা তখন যখন গ্রামে থাকতাম, তখন ওই মাঠ বলো বা কি বলবো, ছোট ছোট নালা পুকুর যাই হতো, এই গরমের সময় তো শুকিয়ে যেত। তো এই জল শুকিয়ে যাওয়ার পরে এই শাকগুলো কিন্তু খুব হতো, খুব। আর আমি আর মা সেখানে গিয়ে এই শাক তুলতাম। এই শাকটার একটা বিশেষ বৈশিষ্ট্য কি বলতো, এটা তুমি খাওয়ার সময় কিন্তু তিতো লাগবে, খাওয়ার পরে তুমি যখন জলটা খাবে, মানে এই শাকটা খেয়ে নিয়েই তোমার জল খেতে হবে, তখন তুমি প্রচুর পরিমাণে জল খেতে পারবে। যেখানে তুমি 1 গ্লাস জল খাও, সেখানে তুমি 2 গ্লাস খেতে পারবে। কেন? যে জলটা পুরো মিষ্টি মিষ্টি লাগে। তো কে কে এই শাকটা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। এই শাকটা আমার খুব ফেভারিট শাক বলতে পারো। আরও পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে ভাজা করব, আজকেও নিশ্চয়ই ভালো লাগবে, কিন্তু সেই মায়ের হাতের স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। যাই হোক, মিস করে যাব। তো চলো, আজকে ভাজাটা কেমনভাবে করি তোমাদের সাথে শেয়ার করব। আর এই শাক কে কে খাও এটাই জানিও। এখানে তো মানে কেউ যদি নিয়ে বসে, মানে কালকে একজন ভ্যানে করে নিয়ে বসেছিল, তাই দেখলাম, না হলে সচরাচর এখানে দেখা যায় না। আসলে ওই গ্রামের দিক থেকেই আসে, এখানে আর কোথায় হবে বলো। তো সেই কারণেই আমি দেখলাম যখন, আমি আর ছাড়তে পারলাম না, কারণ ছোটবেলার জিনিসগুলো যখন পাওয়া যায় তখন কিন্তু এর স্বাদই আলাদা হয়। তখন নানা রকম স্মৃতিও মনে পড়ে যায়, বা তখন মনে হয় যে একটু কিনে খাই। তখন কিন্তু ছোটবেলায় রেগুলার খেতে খেতে তখন আর ভালো লাগে না, যে প্রত্যেক দিন হচ্ছে আর ভালো লাগে না। কিন্তু এখন যখন 2-1 দিন পাই না, আর মিস করতে চাই না। তো চলো, এটা ভালো করে কুটে বেছে ধুয়ে নিই, তারপরে রান্নাটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করবে না। তো এই দেখো, আমার কুটে ধুয়ে ধোয়া হয়নি, কোটা হয়ে গেছে খুব সুন্দর করে। এবার এর মধ্যে দেব, দিয়ে ঝুড়ি দিয়ে ধোয়া যায় ভালো, থালার সাথে তো ভালো করে ধোয়া যায় না, সেই কারণে আমি ঝুড়িতেই ঢেলে নিলাম। একটু মাটিও থাকতে পারে, সেই কারণে ভালো করে ধুয়ে নেবো এবার। তো দেখো, আমি রান্নাটা বসিয়েই দিয়েছি। কড়াইটা গরম হলে ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিলাম,
আর 5 ফোড়ন দিয়েছি। আর দেখো আলুগুলো আমি এরকম গোল গোল করেই কেটেছি। আলুগুলো একটু ভাজা ভাজা হওয়ার জন্য ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর দেখো অনেকটাই লালচে লালচে হয়ে গেছে। এবার কিন্তু শাকগুলো ওর মধ্যে দিয়ে দেব, দিয়েও কিন্তু ভালো করে নাড়াতে থাকতে হবে। আর শাকটা আমি প্রথমের বারটা দিয়ে নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরের বারটা দেব। এইভাবে দিলে কিন্তু আরও ভালো সুবিধা হয়, একসাথে না দিয়ে দুবারে দিলে। এবার দেখো দ্বিতীয়বারের যে ঝুড়িতে ছিল সেগুলো সব একসাথে আমি দিয়ে দেব। আর পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম ওটা কিন্তু লাস্টে দেব, না হলে অনেকটাই মানে পুড়ে পুড়ে যাবে বা ওর সাথে মিশে যাবে। আমি একটু কাঁচা কাঁচা রাখতে চাইছি পেঁয়াজটা, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এই দেখো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো দেব, আর তার সাথে সামান্য নুন দেব, দিলেই কিন্তু হয়ে যাবে, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যেই দেখো শাকটা একদম চুপসে গিয়েছে, আর এতে মানে ঢাকনা চাপা দেওয়ারও দরকার নেই, তাহলে কিন্তু আলুটাও গলে যাবে। আর এরকম করে রেখেছিলাম বলে দেখো যেটুকু তেল বেশি ছিল সেগুলো ওখানে জমে গেছে। আর ওর ওপরেই এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এবার সব একসাথে মিশিয়ে ভাজা করে নেব। কে কে এইভাবে কিমা শাক ভাজা খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো এইভাবে খেতেই সবথেকে ভালো লাগে। আর দেখো এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রাখবো, মানে ঢাকনা দেবো না, নাড়াচাড়া করতে করতে যখন দেখবো যে বেশ ভালোভাবে হয়ে এসেছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এদিকে দেখো ভাতে ভাতে দিয়েছিলাম না, এই যে কচু দিয়েছিলাম, গাঁঠি কচু, এটা আমার বেশ ভালো লাগে খেতে। কে কে গাঁঠি কচু ভাতে খেয়েছো জানিও কিন্তু। এই দেখো এর থেকে ভাতগুলো সরিয়ে নিচ্ছি, যখন প্রেসার কুকারটা থেকে ফ্যান গালছিলাম তখনই এগুলো তুলে নিয়েছি। নিয়েই যে ভাত সরিয়ে এবার ভালো করে নুন আর লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, ধনেপাতা দিয়েছিলাম, আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মেখেছিলাম। এখন বসেছি, এই যে দেখলে তখন এই গোলাগুলো মেখে রাখবো। মানে স্নান করলে না প্রচণ্ড জোরে খিদে পেয়ে যায়, তখন আর এই মাখা টাকা করতে একদম ভালো লাগে না। তখন তখন মনে হয় কখন খাবো কখন খাবো। সেই কারণেই অ্যাকচুয়ালি হচ্ছে এখন আমি মাখাগুলো করে রাখবো। এখন কচু মাখাটা করলাম তোমরা দেখলে, তারপরে ডাল মাখাটা করে তারপরে স্নান যাব। আর কি বলতো, অ্যাকচুয়ালি মানে কোনো দিনই খাওয়া দাওয়ায় আমার কোনো আড়ম্বর ছিল না, যখন যেটা হয় তখন সেটা। তোমরা তোমরা দেখো আমার বোন বাথরুম থেকে চিৎকার করছে, মানে আমার কথাগুলোকে ডাবল ডাবল করে বলছে। যাই হোক, মানে বলতে পারো যখন যেটা হয় আমি তখন সেটার সাথে মানিয়ে নিতে পারি। যদি মাখা দিয়েও আমি যেমন খেতে পারি, ভালো মন্দ দিয়েও খেতে পারি। তো এরকম কোনো ব্যাপার নেই যে প্রত্যেক দিন ভালো মন্দ হতেই হবে বা প্রত্যেক দিন হচ্ছে পছন্দসই জিনিস হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যেদিন যেটা জোটে আমি সেটা দিয়ে খেয়ে নিতে পারি। আজকে মাখা দিয়ে খাবো, আমার গোলাগুলি খেতে এমনি ভালো লাগে, আমি খেতে পারি, আমার অসুবিধা হয় না। আবার যেদিন মাছ হয় মাছ দিয়ে খাই, মাংস হলে মাংস দিয়ে খাই, কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়ায় আমার কোনো বাজ বিচারও নেই, যে যেটা দিয়ে দেবে আমি খেয়ে নেবো। তো এটাই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়ায় কোনো কালেই আমার কোনো আড়ম্বর ছিল না। তো এই দেখো এটা মাখা হয়ে গেছে। এবার এই যে এটা মাখা হয়ে গেল, এবার ডালটা মেখে স্নানে যাব, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। চলো, এই দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার লাঞ্চটাও কমপ্লিট করে নিই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো রেডি হয়ে নিয়েছি, এবার যাব পড়াতে। তো চলো বেরিয়ে পড়ি। আমার বড় রেডি হয়ে নিয়েছে, ও বেরোবে। এই যে চলো চলো এবার বেরোই, তাহলে তারপরে তো তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো আমি পড়াতে চলে এসেছি, আর আজকে ওর অনেকগুলো আঁকা ছিল যেগুলো সব কমপ্লিট করালাম। তো দেখো কেমন হয়েছে জানিও। ও এগুলোই কমপ্লিট করলো আজকে, আর আরও বেশ কিছু অনেকটা পড়া ছিল যেগুলো করিয়েছি। তারপরে তো বাড়ি ফেরার পথে একটু আলু কিনে নিলাম, আলুও ছিল না। আর তারপরে বরের বাইকে চেপে একটু মানে ঘুরে বলতে পারো, এটা গড়িয়া থেকে আবার নিউ গড়িয়ায় এসেছি। নিউ গড়িয়া থেকে যাব অ্যাপেলো যে ফার্মেসি, ওখানে যাব, আমার কিছু কেনাকাটি করার আছে। আর এই দেখো অ্যাপেলো ফার্মেসিতে চলে এসেছি, আর এখানে তো বেশ কিছু সেলও দিচ্ছিল। 100 টাকার মধ্যে যে কোনো দুটো জিনিস তোমার কেনাকাটা করতে হবে, নিয়ে নিয়েছি। আর এই
দেখো ঘরেও চলে এসেছি, তোমাদেরকে ঘরে গিয়েই দেখাচ্ছি অ্যাকচুয়ালি কি কেনা হয়েছে। আমি তো দাঁড়িয়ে আছি, বর গেটটা খুলছে আর আমি ঘরে এসে তোমাদের সাথে আগে শেয়ার করব বলে বসে পড়েছি। তো প্রথমেই তো যেটা বেরিয়েছে সেটা হলো রোজ ওয়াটার। রোজ ওয়াটারটা আমি নিয়েছিলাম, কিন্তু এখন দেখছি ওর মধ্যে প্যারাবিনও আছে, তো দেখি কি করা যায়। আর তার সাথে অ্যালোভেরা জেল নিয়েছি, এটা বেশ ভালো শুনলাম। আর এদিকে দেখো একটা বডি ওয়াশও নিয়ে নিয়েছি। তো এগুলো নিলাম। আর তারপরে এই দেখো এই কলা নিয়েছিলাম, যেগুলো এতগুলো কলা একসাথে নিয়েছিল 20 টাকা। তো আমি ওই জন্যই নিয়েছি। আর এদিকে দেখো সেদিনের সেই ব্লাউজগুলো না এখনও পর্যন্ত আমার গোছানো হয়নি, সেই দড়ির টানায় ওইভাবে ঝুলছে। তাই ভাবলাম আজকে একটু সময় আছে, ঝটপট করে এগুলো নামিয়ে ভাঁজ করে নিই, না হলে এরকম ঝুলে থাকলে কিন্তু দেখতে খারাপও লাগে। সেই কারণে নিয়েছি। আর আজকে রাতে ঠিক করেছি আমি ভাত খাবো না, তাই মুড়ি আর বাদাম নিয়ে বসেছি, একটু খাচ্ছি আর ব্লাউজগুলো ভাঁজ করে নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো। বা